মারামারি তৈয়া গেছি আমার বাউডুর বুয়ার বিয়াত অলিমাত ওনে আমরা অলিমাতও নেছি চারটা উঠতে আমার বড় হুয়া আইছেন বড় বউ লইয়া আইয়া তখন দরজার সামনে যেইটার দরজা খাটা যে তালা খাটা দেখিয়া গোড়াইয়া ফাড়া মারছেন ফাড়া মারিও তখন সব তাই কখান কখান ঘটনা হয়েছে ভাইজান আজকে আমার ভাই একজনের অলিমা ছিল আজকে আমরা জুম্মার আক্কানো সবাই যে বাড়িঘর মানে তালামারিয়া জোহরের জুম্মার আক্কানো অনুমান আমরা 1:30টার সময় বাড়িঘরের সবাই বাড়ি চলে যাই সেন্টারে গেট তালামারি রুম সব আমরা আটাইয়া গেট তালামারি আমরা সেন্টারে চলে যাই কমিউনিটি সেন্টারে। তারপরে আমরা যখন সেন্টারের প্রোগ্রামগুলো শেষ করে অনুমান 4টার সময় যখন আমরা বাড়িতে আসি তখন আইসা দেখলাম যে আমাদের ঘরের যে গেট সেই গেট খোলা। তো প্রথমে আমরা গেটটা যে খোলা অবস্থা পেয়ে ভাবলাম যে কি খেয়ে খুললো। তারপর যে সময় আমরা দেখলাম যে আমরা তালাটা ভাঙ্গা তখন আমাদের মনে সন্দেহ ঢুকলো তাহলে তো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তখন আমরা ঘরের ভিতরে ঢুকে দেখলাম যে আমাদের ঘরে আলমারি ভাঙ্গা, আমাদের যে শোকেস ভাঙ্গা, আমাদের যে মানে ক্যাবিনেটগুলা সবগুলোই ভাঙ্গা। এমনকি আমাদের আনাচে কানাচে সবগুলা যা তন্ন তন্ন করে খুঁজে মানে যার যেগুলা আমাদের টাকা পয়সা সোনা থাকে সেগুলা তারা খুঁজে খুঁজে সবগুলা নিয়ে গেছে। আমার দুই ভাইকে বিয়ে করে আইছি, তাদের সোনা 8 ভরির মতন, 2 ভাবির। এখন তো আর সোনা গোনা সেন্টার নেওয়া লাগে না, তারা 2 ভাবির সোনা 2 লোকার ক্যাবিনেটে ছিল, 2 ভাবির 8 ভরির মতন সোনা। আর আমার বিদেশের জন্য কিছু টাকা একজনকে দেওয়ার কথা ছিল, আমি আনছিলাম টাকা তুলিয়া 10 লাখের মতন, সেই টাকাটা করেছিল। সেই 10 লাখ টাকা আর আমার 2 ভাবির যে 8 ভরির সোনা এগুলা আরও আমাদের যে ছোটো ছোটো অনেক জিনিস নিয়ে গেছে। এখন তো আমরা আইসা যে অবস্থা দেখলাম তারপর আমরা থানাকে কল দিছি, থানাও আসছে। এখন থানার মাধ্যমে আমরা আইনের কাছে বিচার চাচ্ছি। আপনার পরিবারের সদস্য কয়জন? ভাই বোন কয়জন? আমরা 4 ভাই 3 বোন আর আমার মা বাবা 9 জন। সত্তা বাঙ্গা আমার দুকু বই শোনা নিছেন বিয়াক শোনা আমার ফুড়ের ছোট ফুড়ের শোনার আর আসা 6 নেসা এর মানে আর তো আংটি বাংটি খোটা আসছিল আমার ফুড়ের সত্তা নিছেন আমার ফুয়ার বিদেশের টাকা নিছে আমার ফুয়ার বিদেশে লাগিয়ে দেবো আমরা জমা দিতাম আসিল টাকা। যাই হোক আসলে এখন আপনি আচ্ছা খান দিবা না আপনি ধৈর্য ধরুকা যে বিষয়টা হইলে কি আপনারা জানেন যে তারা বর্তমানে প্রশাসনকে তারা অবগত করছেন। আর যে ঘর মানে তারা ডাকাতি সেগুলো আপনারা দেখাই একটু ভিতরে যাই আমরা ভিতরগুলো দেখাই একটু ভিতরটা যে ঘরগুলো ডাকাতি হয়েছে অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আছেন। পাশাপাশি সকলেও সচেতন থাকার চেষ্টা করবা যে এই যে একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তারা বাড়িতে কিন্তু একজন মানুষ আসলা না এই বাড়িতে যখন তারা সকল বিয়ার বাড়িতে একজন মানুষ আসলা না সকল অলিমাত আসলা। আর এই সুযোগে তারা করছে কিতা দেখো কাই আপনারা আমি দেখাই অনেকে আমরা লগে আসেন, বিশেষ করে আপনারা বারবারও কইরাম সচেতন থাকার চেষ্টা করবা। এই যে আলমারিটা আছে এই আলমারির হয়তো যে ভাই দূরে যাও একটু দূরে যাও, এই আলমারির দেখো দামি দামি নেওয়া যে বালা ব্র্যান্ডের নেওয়া যে কাপড় আছে কিন্তু এগুলা নিছে না, তার মূল যেগুলা দরকার আছিল এইগুলা উনিছে। অর্থাৎ একবার সিম্পলিভাবে তারা টেকা পাইছে, টেকা নিছে, সোনাগুলা পাইছে, সোনা নিছে। এই দোকা আমি দেখাই ওই দোকা এটা কিন্তু তালাটা ভাঙ্গা, পুলিশে তারা তদন্ত করছেন, বিষয়টা তারা নজরও আছে। এই যে তালাটা একবারে কিন্তু ভাঙ্গা, এই তালাটা ভাঙ্গিয়া এগুলোর ভিতরে দোকা এগুলো লুট বর্তমানে নাই, এগুলো খালি মানে এগুলা তোর সোনা আছিল, সোনা টোনা নিয়া এগুলা ফালাইয়া বসগুলো রাখছে, দামি দামি জিনিসপত্র এগুলো সব কিছু ফালাই। আমি আর একটা জিনিস আপনারা দেখাইবার চেষ্টা করবো। বর্তমানে কিন্তু তার পরিবার একবারে হতাশাত, কারণ হইলে গিয়া এই যে জিনিসগুলো আড়াইছে হয়তো আরো 20 বছর গেলেও মনে হয় আমার কাছে লাগে যে 20 লক্ষ টাকার মানে ঘাটতি পূরণ তারা করতে পারতো না। এইরকম নাইনি ভাই পরিস্থিতিটা। যেরকম আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো, ভিতরে যাও, আমরা ভিতরে আবার যাওয়ার চেষ্টা করবো যেন তারা দামি দামি যে জিনিসগুলো তো আসলে এই জায়গাতে আপনারা যাই একটু দেখাই আপনারা অনেক আমরা লগে আসেন। বিশেষ করিয়া যাই হোক আমরা রুমও একটু যাওয়ার চেষ্টা করলাম। আবার এই যে জায়গাত ঘটনা ঘটছে এইগুলি সিলেট দক্ষিণ সুরমা 3 নং তেতলি ইউনিয়ন আর দরাদুরপুর এলাকা। এই দেখা তারার
এগুলা কিন্তু বাঙ্গিয়া নেওয়া হয়েছে একটা ড্রয়ার আছে ড্রয়ারের তালাগুলা ভাঙছে বাঙ্গিয়া এগুলা সব কিছু কিন্তু লুটপাট করা হয়েছে। বিয়া বাড়ি যে আমি কইছি বিয়া বাড়িটা আপনারা দেখাইমু পার্শ্ববর্তী করে তারা কিন্তু বিয়া চলের আর এই সুযোগে তারার ঘরের যে যাবতীয় যে দামি যে জিনিসগুলা সব চাইতে গিয়া মূল্যবান যে জিনিসগুলো গিয়া সোনা আর গিয়া নগদ টাকা এগুলা তারা লইয়া গেছে গিয়া। আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু কোসাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার 2 নম্বর বাইর আপনার গতকালকে বিয়া গেছে, গতকালকে বিয়া আজকে অলিমা। তো আমরা সকালে প্রায় 11:30 থাকি গাড়ি দিয়ে মানুষ টানাইরাম 2টা পর্যন্ত আমরা টানানি বাদে আমরা তো মেন অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার সাথে সাথে আমরা কইনার বাড়ি মামা আত্মীয় স্বজনের বিদায় করতাম। ও মুহূর্তে আমার 4 নম্বর ভাইয়া ফোন জহর ভাইয়া আমরা তো গাড়ি চাবিটা দাও আমরা গড় ডাকাতি হয়ে গেছে। আমার 3 নম্বর ভাইয়া তারা তার খানি শেষ আমি কইছি গাড়ি দিয়ে ফাতলাইলাই আমরা যাও কি বাড়ি আইয়া দেখছে আপনার প্রথম তালা মারা তালা খোলার সাথে তখন আমি হে মারিয়া গেছে লাস্টে তার ওয়াইফ তার বা ছোটো ভাইয়ের বড় লইয়া গেছে হে তালা মারি গেছে। তালা মারিয়া যাওয়া বাদে সে চিন্তা করলো আমার হাতে তালা মারি গেলাম আইয়া দেখি তালা আপনার সিঁড়ির তৈছে ও সব লাইটে নিবা জ্বালাইল কখন কইল আমি তো লাইট নিবে গেছি ও দেখে আপনার দৌড়িয়া আইসে দেখছে আপনারা তো দেখছেন ক্যামেরা দেখছেন তো আপনার সবগুলাও তালা কিলা বাঙ্গা তালা কিলা যে হয়েছে আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ডিসি স্যার আইসন ওসি স্যার আইসন তার মাধ্যমে আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চাইরাম বিচার চাইরাম আপনার কাছে এই বলে আমার বক্তব্য জানালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা যে সময় ঘটনা ঘটে এই সময় আপনার তো সকলে মনে হয় অলিমাত আসলাম জি সব আপনার অলিমাত আসলাম। বিয়াটা খার আছে বিয়ার আমার ছোট ভাই আপনার 2 নম্বর বাইর আছিল আপনার আপন ছোট ভাই এখন ছোট আমার ইয়া চাচার ঘর বাইর ঘটনা ঘটিছে আর আমরা তো জি এক ফ্যামিলির আমরা চাচা ঘর ভাই আমরা সবও আপনার গেছি গিয়া ঘর তালা মারিয়া দিনও তো আপনার ইলা তো আর কোনো অনাকাত ঘটনা ঘটার কথা না এই বাড়িতে আপনারা ভাবছেন না যে ইলা একটা ঘটনা ঘটবো আপনার জি আমি তো যে কুটার পদক্ষেপ নিলাম মানে কিবা তুইয়া গেলাম না আমরা তো চিন্তাও করছি না আপনার এই ধরনের একটা ঘটনা ঘটবো হরিয়া। সিসি ক্যামেরা উপরে আছে এলাকাত বাই সাইটে আমরা বাড়ি নেই আপনার সামনে আছে আপনার আমরা স্যারে কইছো তদন্ত করবা সিসি ফুটেজ নিবা 2টা পর থাকি 4টা পর্যন্ত ফুটেজ দেখবা কোনো ক্লু ফাইননি স্যারে কইছেন আপনার যে হরিয়া। ধন্যবাদ আপনারে। আসলে যে বিষয়টা আমি একটু জানাইবার আবারও চেষ্টা করবো আমরা প্রথম যে রুমে আসলাম আমরা এলাকার যারা আছেন তারা স্থানীয় যারা আছেন তারা লোক একটু মাথার চেষ্টা করি কারণ হইল গিয়া আপনারা জানেন যে আমরা সিলেট গতি ফেসবুক লাইভ সব সময় যেগুলা ঘটনা ঘটে এগুলা সবসময় তুলে ধরার চেষ্টা করি। এই যে দরজা দেখা নেই স্টিলের দরজা এই স্টিলের দরজারে কোন দিকে যে করছে ভাই এগুলো ভাই আমরা কেসি গেট তালা মারিয়া 2টা আর এটা লাগাল ছিল এটা মানে আজাল ছিল দরজাগুলা আমরা ভাবছি যে কেসি গেট তো মেইন দরজা অফ করে দিলে তো আর ভিতরে কেউ ঢুকতে পারবে না এজন্য আমরা এটা আজাই রাখেছিলাম এগুলো আজাল ছিল কিন্তু উনি যে সময় তালা খাইটা ইয়া মনে করেন ঠেলা মারছে যে খুলে গেছে এটা খোলা বাদে তো এই সব রুমদের আমাদের যা ডয়ার ছিল সবগুলা একটা একটা করে ভাঙে যাগুলা ছিল সব নিয়ে গেছে মূলত এই কেসি গেটের যে তালাটা এটা ভাঙ্গিয়া কিন্তু এটা ঢুকছে ভাঙ্গিয়া তুলছে তালা পুলিশে নিয়ে গেছে তালা এগুলো তদন্ত সাপেক্ষে তালাটা লইয়া গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন যে বিষয়টা লেগে টোটালি কিন্তু আপনারা আবার হই তো একবারে সিম্পলিভাবে তারা নিছে দেখো আমি একটা জিনিস দেখাই আপনারা কোনো বড় ধরনের কাটারও লাগছে না বড় ধরনের কিছু লাগছে না আমরা ধারণা করো আমাকে তো পুলিশের তদন্ত করবা এই দেখো এগুলা কিন্তু একবারে যে কোনো জিনিস যদি আপনি একটা এই প্লাস দিয়ে মুড়া মানে এটা কিন্তু ভাঙে যাব এরকম একটা পরিস্থিতি। যাই হোক ইনো কেমন আছে গেল তো ভাই আমার বাবির রুম এটা এখানে আমার তানার সোনা ছিল আর তানোর টাকা ছিল অনুমান 70-80 হাজার টাকা হবে বাবির পার্সোনাল কিন্তু এগুলা তারা নিয়ে গেছে কোনো কাপড় চোপড় নেই নাই শুধু সোনা আর টাকা নিছে। আর ভিতরের যে রুম এটাও আমার বাবির রুম সেখানেও তানোর সোনা ছিল আবার তানোরও কিছু পার্সোনাল টাকা ছিল থাকে না সবার এগুলো তারা নিয়ে গেছে। আর আমাদের মেইন যে টাকা বলছিলাম যে 10 লাখ টাকা এটা কিন্তু আমার বিদেশের বাবদ ছিল আরেকজনের দোয়ার জন্য তুলিয়ে রেখেছিলাম যে 2 এর ভিতরে দোয়া লাগবে তাহলে গড়ে রাখি আখতা যদি দরকার হয় তাহলে ব্যাংক বন্ধ থাকতে পারে এই জন্য তুলছিলাম এই এই সময় নিয়ে গেল টাকাগুলো। এখন আপনি মানে কিতা এখন তো আর আমি চাই যে আমার এগুলা প্রশাসনের মাধ্যমে প্রশাসনে যাতে এগুলার উদ্যোগ নিয়ে এই যে ডাকাতগুলা যে ডাকাতি করছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। আমরা আসলে ভিতর দেখাইলাম এমন বারাটা দেখাই যে বিয়া বাড়ি যে আমরা হয়েছিলাম বা ক্যাপশনও দিছি আপনারা সত্য কতটুকু আমরা জানাই দেওয়ার একটু চেষ্টা করি আরো ভিতরে ঘর আছে তাই যাই হোক আরো অনেক ঘর আছে আমরা একটু আপনারা দেখাই ওই দেখো এগুলো গেলে তারা চাচা তো বাইর নাকি তা ভাই চাচা তো বাইর তারা বিয়া চলে একটা
আর ওই পার্শ্ববর্তী তারা আর একটা ঘর আছে ইনো নিচে নি। আচ্ছা আমরা ভিতরে একটু ঢুকি, ভিতরে একটু দেখাই আপনারা দেখো কাইনো কানে যে বাড়ি নামাজি এই বাড়ির ভিতরে কিন্তু আমাইছে তারা ভাবছেন না কল্পনা করছে না যে এই বাড়ির ভিতরে যে ডাকাইতে হানা করবো বা ডাকাইতে নিব কল্পনা করছে না। কারণ হইলে গিয়া সকলে কিন্তু বসত বাড়ি দেখুন নিজস্ব ইনমাজি সব স্থায়ী মানুষ, সব এলাকার মানুষ সকলের লগে মিলিমিশি তারা সব সময় থাকার চেষ্টা করা বা তা হইনো তারা এই চিন্তা ভাবনা করছে না যে হঠাৎ করিয়া এই বাড়িতে ইয়া এরকম মানে দুদর্শন ডাকাতি বা তারার মালামাল বা সোনা পয়সা যেগুলো সোনা গয়না যেগুলো আছে এগুলা যে লুট করবো তারা কোনো সময় কল্পনা করছে না। তো যাই হোক হঠাৎ করিয়া তারা যে বাড়ির বিয়া চলে এই বাড়ির তারা পার্শ্ববর্তী যে ঘর আছে এই ঘরত তারা অলিমাত গেছে অলিমাত আইয়া দেখুন তারা ঘর টোটালি কিন্তু লুটপাট হয়ে গেছে অলরেডি আইয়া তারা হতবাক হয়ে গেছে সারে নিছেন কি আপনার প্রায় বাক্কা টেকার তারা তখন আমরা মনোরকা একটা তাই 3টার ভিতরে আপনার এই ঘটনাটা হয়েছে। আমরা হিনো গিয়া তো খাওয়া দাওয়া করিয়া তখন মনোরকা আমরা দেখা যায় দেন বাড়িত আগে আমরা বিয়াই গোষ্ঠী এক পার্টি আইছন আওয়া পদে দেখা যায় এখন শুনছি আমরা কোনো আছি বাদর গাড়িয়ে আওয়া বাদে এখন শুনি যেন আমরা বাতিজার ঘর মনোকা তালাগুলা ভাঙ্গ হয়ে গেছে। মানে আমি দৌড়িয়া ভাল খানোর ইয়ারিন আছিল ইয়ারিন জোড়া নিছে, ইটোর মাঝে আছিল আপনার চেইন আছিল চেইনটাও নিছে এই দেখেন। এরপরে অতর মাঝে আছিল গিয়া রুফার বড় এক সার আছিল আউটাও লিয়া গেছে। টেকা 4 লাখ আছিল আপনার আমার 20 এগুশ শিয়ান হয়েছে। এটা লাগে আমি রাখলাম আমার ব্যক্তিগত ব্যাপারে। ওখান দেখা যায় আউ টাকাটাও মনে করি একবার। আচ্ছা যে জিনিসটা আমরা একটু টার্গেট করি আপনারা দেখাই অনেকে হয়তো বুঝার স্বার্থে আমি দেখাইলাম এই যে ডয়াটা দেখায়নি দেখো কীভাবে তারা ভাঙছে মানে ছোটো কিছু দিয়ে ভাঙছে অত হেভি জিনিস দিয়ে ভাঙার কথা না যেহেতু পুরাটা দেখলাম বালা কিন্তু একটা কোনাতে এই ডয়ারের যে জুয়া আছে এটা কিন্তু ভাঙ হয়েছে এগুলো কিতা আছিল হইলে আপনি টেকা 4 লাখ আছিল আপনার সোনা গয়না মনোরকা আছিল গিয়া যে খানোর আছিল রিং আছিল আর বড় ইয়ারিন এজোড়া আছিল চেইন আছিল আর গলার একটা আর আছিল গিয়া রূপার। টেকা 4 লাখ আছিল আপনার আমার একটা বেগর ভিতরে আছিল গিয়া আর এক্সট্রা আর একটা ছোটো বেগও আছিল গিয়া টাকা 15,000 ইগুন তো আর আমি দৌড়ামো না ইগুন তো হিসাবে তো আর ইগুন কোনটাও নাই সব কিছুর মনোরক একবারে আইয়া ভাইতেন নয়া লইয়া গেছে একবারে উলট পালট হাও ডায়ার। আচ্ছা এদিকেও আমরা দেখাই এদিকেও কিন্তু তারা সব কিছু তত্ত্ব মানে সব কিছু যে করছে লুটপাট করছে বলে আপনারা দেখেন এবার দিও কথা স্যার কিতা কিতা নিছে কাছে ইনতাকি আপনার দেখা যায় অনুমাদে আমরা আলাদা একটা ব্যাগ আছিল ওতুর ভিতরে আপনার ও দোকা ইটারে অনুমাদে ফালাই ওলা ফালাইয়া মনোকা সারা আল্লাহ ইয়াতিয়া মনোকা হি ব্যাগ পাইরাম না আমরা। আর আমার ও সামনের রুমও আপনার আমার ফুয়ার দেখা গেছে টেকা আছিল গিয়া ব্যাগর ভিতরে আলাদা তার টেকা আছিল গিয়া 15,000 আরও আছিল গিয়া মোবাইল মনোকা 2টা না 3টা আছিল আগুন নাই শেষ সব কিছুর একবারে পরিষ্কার। আচ্ছা আমরা পার্শ্ববর্তী একটা রুম আছে ওগুলো তো দেখাই এই যে একটা রুম আছে এই রুমও কিন্তু ডাকাতি হয়েছে কিন্তু টোটালি কিন্তু দেখছে তারা দেখে আতাইয়া দেখছে যে এর মাঝে কোনো ধরনের দামি জিনিস বা এনে টাকা পয়সা নাই যার কারণে কিন্তু এই জায়গাত না করিয়া পার্শ্ববর্তী রুম সোনা আছিল দেখা আছিল এগুলো তারা লইয়া গেছে যে তানোর ছেলের রুম আমরা একটু দেখাইবার চেষ্টা করি যারা আসেন অবশ্যই লোকে থাকবা আর সকল আবার হয় সচেতন থাকার চেষ্টা করুক। বিশেষ করে আপনারা জানেন বিগত দিন সিলেট দক্ষিণ সুরমাত কিন্তু ব্যাপকভাবে ডাকাতি হয়েছে আবারও ডাকাতির এই রুম তো নানি ঘটনা হইলো গিয়া ভাই আমরা তো আর বিয়াত গেছিলাম সার ঘর বাইরে অলিমা আসলো তো আমরা তো আর জানি না যে ইলার সমকটা দিয়ে হইব আমরা ইডিওটা তালা মারা আসলো চাবিটা মূলত পাইছি না চাবিটা আমি ওইটা পাইছি না তো তারা কিতা করছে ওদিক দিয়া কিতা একটা জিনিস হারাইছে দেখো আপনারা দেখতে পারবা একটা জিনিস হারাইয়া মানে কুসা ফার দিয়া একটা খুললে আমারও না ক্যাশ 15,000 টাকা আসলো আর ফোন আসলো নিচে গিয়া মানে তোমার জমানো 15,000 টাকা আছিল নিচে গিয়া। যাই হোক আমি যে জিনিসটা দেখলাম ইনো মাঝে হয়তো ছোটো কিছু দিয়া ইনো মাঝে যে ট্রাই করছে লাগে গুবাং তো পারছে না নাকি যে পারছে না বাদে কিছু দিয়া মানে গুতা দিছে কুসা মারছে গুবাং গেছে সারাটা। যাই হোক আসলে আমরা একটু বাড়া যাওয়ার চেষ্টা করলাম হোক আমরা বিয়া বাড়িটা দেখাইবার চেষ্টা করলাম যে জায়গা তারা বিয়া চলের ওই জায়গাটা আপনারা একটু দেখাইমো কারণ হইল গিয়া এদিকে বারো যায়নি লাইভ দো আবারও কইম আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু সচেতন থাকবা। বিশেষ করে আপনারা জানেন বর্তমান যে সিচুয়েশন দেশের অবস্থা সার্বিক অন্য লাখান আগে আসলে এক লাখান আপনারা যেখান তো আছেন লাইভে যুক্ত দেখরা আপনারা অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবা। আচ্ছা আমরা দূরে তো দেখাই না অফিস চাইতে গেলে ওই দোকা তারা যে জিনিসপত্র তারা আড়াইছে তারা কিন্তু গড়ের মানুষে টোটালি খান্দাখাটি করা কারণ হলে গিয়া এই সমস্ত দামি জিনিস যেগুলো আড়াইছেন এগুলা হয়তো আমার কাছে লাগে প্রায় আগেও হয়েছি এখনও হইলাম প্রায় 20 বছর গেলে কি এগুলা
তারা যোগাইতে অনেক কষ্ট হইব, কারণ লেগে এই ঘরত তারা কোনো প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা নাই না কিতা, তারা নিজে রুজি করেন, নিজে সব কিছু উপার্জন করিয়া তিলে তিলে এগুলা দোলা করছেন। আমরা বিয়া বাড়িটা একটু দেখাই আপনারা। ভাই এই লেগা বিয়া বাড়ি যেটা তারা বর্তমানে বিয়ার অনুষ্ঠানও তারা স্বাভাবিকভাবে তারা বিয়ার অনুষ্ঠান লিয়া ব্যস্ত আসলা, আর হঠাৎ করিয়া এই ও আমার আপনার বিয়া আমার ছোট ভাইর আছিল, আমার ছোট ভাইর আপনার গতকালকে বিয়া গেছে, আজকে অলিমা আছিল আপনার। আমরা অলিমার সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছি 12টা থেকে। আপনার প্রথমে বলছি 12টা থেকে আপনার লোক টানছি গাড়ি দিয়ে, মানে লাস্ট আমার ছোট ভাই তালামারি গেছে 2টার সময় গিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া আমার চাচাই করবো ইয়াও বাদে আপনার ইয়নাকান্তি ঘটনা দেখছি আপনার। আচ্ছা, এইগুলা কোনোদিন আপনারা এই বাড়ি দিলা ঘটনা করছেন? জি না আপনার আর কোনদিন আপনার এর লাগি তো আপনার সব আমার জার্জির গরু তালামারি মারি গেছেন গিয়া, বুঝছেন ভাই ও দেখা। আচ্ছা, আপনার মাথায় আপনি কি তাও বাড়ির নি? জামাই আচ্ছা, এই যে ঘটনা ঘটছে আপনি কি তা আমরা তো সব বিয়াত আসলাম, তো অলিমা থেকে আমরা আইসি ইয়ার সময় আমরা দেখছি, আমরা তো যাও আপনারা জেলা দেখরা বা হুন্ডাম, আমরাও সেম ওরাও দেখলাম হুন্ডাম বা এই বিষয়ে তো আমরা জীবনে শুনছি না এই বাড়ি জেলা ঘটনা করতে। কিন্তু এই যে সময় কাম করছে ভাই, আমরা নিজেও আমরা মানে আমরা ডরাইছে জানো, যখন আমরা এই বাড়িত কীভাবে থাকতাম, বুঝছেন নি? জায়গাতে মানে ঘরের ভিতরে মানে নিচে গিয়া সব কিছু তো নিরাপদ না, যে আমরা নিরাপত্তা নাই, এর লাগে আমরা জিও চাইতাম, হেল্প চাইতাম, যে আমরা সবই আমরা হেল্প করতাম। আমরা একটু সামনে যাই। যাই হোক, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম। অনেকেই যে আইসন, বিশেষ করে যায় নিয়া এই এলাকার যারা আসুন সকলও আবার চেষ্টা করবার জানরা বিভিন্ন যে ভাবে সোশ্যাল মিডিয়া দেখা ইনো এলাকার মাত পাইনি। আচ্ছা ভাই, তো এলাকার আচ্ছা, এই যে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, একটা গরর কাটে খালো, কিন্তু একটা হয় আপনার এলাকায় হিসাব। আমরা তো আসলে আমি তো তাই অলিমাত আসলাম শুভেচ্ছা সেন্টারের মাঝে। এখন দেখা গেছে হঠাৎ করে আমরা বিকালে আসরের পরে দেখতাম পারলাম আর কি, তারা কইরা যে একটা দল ঢুকিয়া না এটা এরকম যে কিছু টাকা পয়সা লইয়া গেছে কি। তো আমি আর পরামর্শ থাকলো যে দেখলাম মনে হয় এসআই যে আইসেন, ওসি বোধ আইসেন, তারার প্রতি আমি একটু আগে মাতিছি তারা লগে। তো ও সাইডে দিয়ে যে সিসি ক্যামেরাগুলো আছে রাইট, তো সিসি ক্যামেরাগুলো বালা করে চেক করিয়া ও ফুটেজ থেকে স্পেসিফিক যে পার্সনগুলো আছে এগুলো ফাইন্ড আউট করা দরকার। এগুলো ফাইন্ড আউট করার পরে প্রয়োজনে যদি সেনাবাহিনী সহ র্যাব সহ ডিবি সহ বালা তদন্ত করে এলাকার যারা আছেন তারা লিয়ে বইয়া একটা সুস্থ তদন্ত করে একটা বালা বিচার হওয়ার দরকার রাইট। যে সোনাগুলো যারা নিছে, টাকা পয়সা যারা নিছে এগুলো যাতে আবার ব্যাক করি নেয় দেওয়া হয় আর কি, ঠিক আছে। আমরা সবার পক্ষ থেকে উদ্যাপী জানাই এরকম এলাকাবাসীর পক্ষ থেকে। তারা কইরা যে বর্তমানে যে গরুটা খাতিছে, তারা কইরা যে তারা জানানো নিরাপত্তা মানে নাই, এরকম জানো নিরাপত্তা নাই। তো যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে তার কাছে আমরা দাবি থাকবো যে তারা নিরাপত্তা দেওয়ার লাগি। আর এটা তো একটা আতঙ্কিত বিষয় রাইট। এরকম আপনি কিভাবে যে একটা অনুষ্ঠান চলে সেন্টারের মাঝে যে না ইয়ে ডাকাতি করিয়া আপনার সপ্তাহ লয়ে যাইব কি। আর এলাকাবাসী আছে যে বাচ্চা কাচ্চা আছে অনেক আছে ফ্যামিলির মাঝে, আপনার অনলি মহিলা হল তখন হাউসের মাঝে রাইট। তো তারার মাঝে আপনার অস্ত্র দরিয়া যে টাকা পয়সা লয়ে যাইব, এটা তো সিনেমার কাহিনীর মতো আছে। তো শক্ত বিচার হওয়ার দরকার, আমরা শক্ত বিচার চাই ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে এলাকার যে এই হঠাৎ করে একটা ঘটনা ঘটছে, সকলে কিন্তু হতবাক, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগ সকলেও লাইভে আসুন, ঘটনা ঘটছে আপনার কাছে মানে আপনি কিতা হইতেছে? আমরাও তো আসলে আতঙ্কের মাঝে, যে হঠাৎ করে যে দুর্ঘটনা ঘটবো এগুলা কেউ বুঝতে পারে না দিন দুপুরে। তারা তো এলা আরো দুই একটা বিয়া গেছে, তারা এলা মানে তালাউলা মারিয়ে বাড়ি করতে ইয়া তারা গেছে, কিন্তু এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। হঠাৎ করে যে দুর্ঘটনা ঘটলো সবই আতঙ্কের গ্রামের মধ্যে। যদি টাকা নিছে সোনা নিছে তো মানুষ হইলে মানুষ মারিয়াই তো ধারণা করা। জি স্বাভাবিক মারিয়ে দিতে পারতো। যাই হোক, আসলে ভিউয়ার্স আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। আর যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে আবার হয়, এটা লিগা সিলেট দক্ষিণ সুরমা 3 নং তেতলি ইউনিয়ন দরাদুরপুর এলাকা, আপনারা অবশ্যই চিনেন। আর এই বিয়া বাড়িতে প্রায় 20 লক্ষ টাকার তারা সোনা গোনা টাকা পয়সা সব কিছু লুটপাট করিয়া নেওয়া হয়েছে।